আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 10ম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন সম্পর্কে জানবো। আম, তো আমি স্ক্রিন শেয়ার করছি, তারপর আপনাদেরকে বলছি। লিড জেনারেশন সম্পর্কে ধারণা আছে কার কার? ইয়েস অথবা নো লিখেন, তাহলেই আমি বুঝতে পারবো। লিড জেনারেশন সম্পর্কে ধারণা আছে কি? আয়াত, ওকে যেতে দাও। আচ্ছা, ধারণা নেই। ঠিক আছে। যাদের ধারণা নেই একটু কেয়ারফুলি শুনবেন, আমরা নতুন কোনো একটা জিনিস শিখতে যাচ্ছি। তোকে চুপ বলেছে? আচ্ছা, তুমি ওর সাথে বসে একটু টিভি দেখো। আন্টি ক্লাস শেষ করে এসে তারপর দিব। আচ্ছা, তো শব্দটা হচ্ছে লিড জেনারেশন। আমরা হচ্ছে উম আমরা কি করি? ডাটা এন্ট্রির সাথে এটা রেলিভেন্ট। ওরে আল্লাহ! আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট একটু আমি। আচ্ছা, তো যেটা বলছিলাম, লিড জেনারেশনটা হচ্ছে ডাটা এন্ট্রির একটা পার্ট। ডাটা এন্ট্রি মানে কি? আমরা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করি, তাই না? তো লিড জেনারেশনটা হচ্ছে সেম কনসেপ্ট। লিড মানে হচ্ছে তথ্য, জেনারেশন মানে হচ্ছে আহ, সংগ্রহ করা। তো এটাকে যদি আর একটু বিশদভাবে আমি বলি, তো ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন শব্দের অর্থ হচ্ছে যখন আপনি আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য, যেমন তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেইল অ্যাড্রেস, তার লোকেশন, এইসব তথ্যগুলো যখন আমরা হচ্ছে সংগ্রহ করছি, এটাকে লিড জেনারেশন বলা হয় ডিজিটাল মার্কেটিং এর ভাষায়। তো আজকে আমরা হচ্ছে লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশনের কাজটা করতে হয় সেটা দেখব। তো তার আগে আমি আপনাদেরকে একটু মার্কেট প্লেসটা দেখাতে চাচ্ছি। তো ফাইবার মার্কেট প্লেসটা একটু দেখাই। এখানে আমি সার্চ করছি হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন লিখে। আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশন লিখে হচ্ছে আমি একটু সার্চ দেই। এই যে শব্দটা হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাস করছি হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। এখানে দেখেন, আমরা কিছু গিগ দেখতে পাচ্ছি। তো এরা কি সার্ভিস দিচ্ছে? এরা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশনের সার্ভিসটা এখানে দিচ্ছে। ঠিক আছে, আমরা নিচে একটু স্ক্রল করি। তো এরকম দেখতে পাবেন যে বিভিন্ন রকমের গিগ আছে, সবগুলোই হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশনের উপরে। তো লিড জেনারেশন ডাটা এন্ট্রির কাজগুলো ম্যাক্সিমাম বাংলাদেশি সেলাররাই করে থাকে, বা সাবকন্টিনেন্টে যারা আছে পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, এরাই ম্যাক্সিমাম করে। তবে বাংলাদেশি সেলার আপনি বেশি পাবেন। ঠিক আছে, এগুলো দেখেন, এগুলো সব বাংলাদেশি সেলার। তো নিচে স্ক্রল করলে আমরা আরো গিগ পাবো। তো এই হচ্ছে বিষয়। তো আমরা একটা গিগ ওপেন করি। আচ্ছা, এখান থেকে ধরুন ওনার গিগটা ওপেন করি, লেভেল 2 সেলার। তারপর আরেকটা গিগ দেখি আমরা, সজীব দাস। আচ্ছা, তো সজীব দাসের গিগটা আমরা ওপেন করলাম। এখানে সে কি বলছে যে আই উইল ডু B2B লিঙ্কডইন লিড জেনারেশন ডাটা এন্ট্রি অ্যান্ড লিস্ট বিল্ডিং। তো এখানে একটা টার্ম দেখেন, এই যে B2B লিঙ্কডইন। তো লিড জেনারেশনটা বিভিন্ন রকমের হয়। B2B লিড জেনারেশন হয়, B2C লিড জেনারেশন হয়, এরকম বিভিন্ন টাইপের হয়।
B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। একজন বিজনেসম্যান যখন তার ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য কোনো বিজনেসম্যানের লিড গুলো কালেক্ট করছে, তখন সেটা হয় B2B লিড জেনারেশন। আর B2C হচ্ছে একজন বিজনেসম্যান যখন কোনো কাস্টমার বা কনজিউমারের লিড গুলো কালেক্ট করছে, সেটা হয় B2C লিড জেনারেশন। তো এগুলো আমরা আরো জানতে পারবো বিশদভাবে। তো এখানে দেখেন তার গিগের ইমেজটা একটু দেখি, আমরা এই ইমেজটাকে ওপেন করি। আচ্ছা, তো এখানে দেখেন একটা গুগল শিট বা এক্সেল শিট আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু তথ্য আছে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রোফাইল ইউআরএল, ইমেইল অ্যাড্রেস, কোম্পানি অরিজিনাল টাইটেল, হ্যাঁ এরকম কিছু আহ, ইয়ে এরকম কিছু তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। কিছু নাম আছে, প্রোফাইলের ইউআরএল আছে, ইমেল অ্যাড্রেস আছে, কোম্পানির অরিজিনাল নাম টাইটেল এরকম আছে। তো এগুলোই হচ্ছে লিড। এগুলো এক একটা লিড, এগুলোকে লিড বলা হয়। যেমন শুরুতে যেটা আছে যে অ্যাডিলা লেন, যে ব্যক্তিটা, তার হচ্ছে প্রোফাইলের ইউআরএলটা, তার ইমেইল অ্যাড্রেসটা, তার কোম্পানির নামটা, টাইটেলটা, এগুলো হচ্ছে এক একটা লিড, এক একটা তথ্য। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে বিভিন্ন রকম তথ্য কালেক্ট করে এরকম একটা শিট তৈরি করে বা এক্সেল শিটের মধ্যে হচ্ছে আমাদের যে বায়ার থাকে তাকে হ্যান্ড ওভার করি। ঠিক আছে, তো আমরা এই এক্সেল শিটটা তৈরি করবো এখনই। আমি দেখাবো আপনাদেরকে কিভাবে করতে হয়। তো আগে কাজটা বুঝে নেন। তো এখানে দেখেন কি বলছে। তিনটা প্যাকেজে হচ্ছে ফাইবারে আমরা হচ্ছে সার্ভিস সেল করি, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। তো বেসিকে সে কি সার্ভিসটা দিচ্ছে সেটা দেখেন। সে বলছে যে আই উইল প্রোভাইড ইউ 50 ভ্যালিড ইমেইল। সে 50টা ভ্যালিড ইমেল কালেক্ট করে দিবে। তারপর আদার ইনফরমেশন থাকবে, যেমন পার্সনের নাম থাকবে, টাইটেল থাকবে, কোম্পানির নাম থাকবে। ঠিক আছে, এই তথ্যগুলো সে কালেক্ট করে দিবে 50টা। তো 50টার জন্য সে 2 দিনে এই কাজটা করে, $10 হচ্ছে তার তাকে হচ্ছে পে করতে হয়। $10 বায়ার তাকে পে করে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে দেখেন সে কয়টা দেয়। সে 500টা ভ্যালিড ইমেল কালেক্ট করে দেয়। আদার্স ইনফরমেশনের মধ্যে পার্সনের নাম, টাইটেল, তারপর হচ্ছে কোম্পানির নেম, এগুলো সে কালেক্ট করে দেয়। ডেলিভারি করে 3 দিনে। এটার জন্য বায়ার তাকে কত দেয়? $80। ঠিক আছে, $80 হচ্ছে তাকে পে করে। আর প্রিমিয়াম প্যাকেজে সে হচ্ছে 1000টা ইমেল কালেক্ট করে দেয়, পাশাপাশি পার্সনের নাম, টাইটেল, কোম্পানি নেমটা কালেক্ট করে দেয়। তার জন্য কত? $160 হচ্ছে তার বাজেট। ঠিক আছে, দেখেন হিউজ কাজ কিন্তু সে করেছে। তার এখানে দেখেন 4.95 স্টার মানে রেটিং আছে, 591টা রেটিং আছে। এর বেশি কাজ সে করেছে, এর দ্বিগুণ পরিমাণ কাজ সে করেছে। এবং এখানে দেখেন তার 4টা অর্ডার কিন্তু কিউতে আছে। 4টা অর্ডার তার অলরেডি রানিং। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এটার মার্কেট প্লেসে মাসাল্লাহ অনেক ভ্যালু আছে। এরপর আরেকটা গিগ দেখেন, সে কি করছে যে আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড ইমেল ফাইন্ডিং। লিঙ্কডইন লিড জেনারেশন করছে আর ইমেল খুঁজে দিচ্ছে। তার 5টা অর্ডার কিউতে আছে। তার রিভিউ দেখেন, 819টা রিভিউ, লেভেল টু সেলার। সে কি করছে দেখেন, সে কি সার্ভিস সেল করছে, যে 50টা কোয়ালিটি লিড উইথ পার্সন ডিটেলস, কোম্পানির ইনফরমেশন, মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে পার্সোনাল ডিটেল বা কোম্পানির ইনফরমেশন গুলো কালেক্ট করে দিবে 50টা লিডের সাথে। এটা হচ্ছে 2 দিনে ডেলিভারি, $10। স্ট্যান্ডার্ডে সে কি করে, 500টা লিড কালেক্ট করে দেয় $60। প্রিমিয়ামে সে 1000টা লিড কালেক্ট করে দেয় $120। ঠিক আছে, তো এরকম হচ্ছে বিষয়টা। এখানে সবাই এভাবেই হচ্ছে সার্ভিসটা সেল করে, যার যার সার্ভিসটা এভাবেই সেল করে। 50টা, 100টা, 500টা, 1000, 1200, এরকম এক একজন এক এক ভাবে হচ্ছে তাদের সার্ভিস সেল করে। পাশাপাশি তাদের প্রাইসিংটাও সেই অনুযায়ী ওরা হচ্ছে সেট করে। তো এইগুলো আমরা ধীরে ধীরে আরো শিখতে পারবো। যখন আমরা মার্কেট প্লেসে যাব, কিভাবে গিগ তৈরি করতে হয়, কিভাবে প্রাইসিং সেট করতে হয়, এগুলো আমরা ধাপে ধাপে জানবো। যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে লিঙ্কডইন লিড জেনারেশন যে কাজটা আজকে আমরা শিখতে চাচ্ছি, এটার মার্কেট প্লেসের ভ্যালুটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আর হচ্ছে যে কিভাবে হচ্ছে শিটের আকারে হচ্ছে এটা কালেক্ট করতে হয়, লিড মানে কি জিনিস, এই জিনিসগুলো বোঝানোর জন্যই হচ্ছে আমি মার্কেট প্লেসটা আপনাদেরকে শুরুতে দেখালাম। ঠিক আছে, তো এখন মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে কিনা? যারা লিড জেনারেশন সম্পর্কে একদমই ধারণা ছিল না, লিড জেনারেশনটা কি জিনিস, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? ইয়েস অথবা নো লিখে জানালে আমি বুঝে যাব।
যদিও একটু কনফিউশন থাকে, আমরা এখন করব কাজটা, তখন আশা করি এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কাজটা দেখি কিভাবে করতে হয়। আচ্ছা, তো তার আগে একটু বলে নেই, লিঙ্কডইন লিড জেনারেশন কিন্তু বিভিন্ন সোর্স থেকে করা যায়। ঠিক আছে, লিড জেনারেশন কাজটা বিভিন্ন সোর্স থেকে হয়। আপনি গুগল থেকে লিড জেনারেশন করতে পারেন, ফেসবুক থেকে লিড জেনারেশন করতে পারেন, লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে পারেন, ওয়েবসাইট থেকে লিড জেনারেশন করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন সোর্স থেকে আমরা হচ্ছে লিড জেনারেশনের কাজটা করতে পারি। আজকে আমরা যেটা দেখছি এটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, মানে লিঙ্কডইন প্রোফাইলটাকে ইউজ করে কিভাবে আমরা লিড গুলো কালেক্ট করব সেটা দেখালাম। ঠিক আছে, আর এই লিঙ্কডইন লিড জেনারেশনে কিন্তু মার্কেট প্লেসে ভালোই ভ্যালু আছে। ঠিক আছে, একদম মোটামুটি এটা হচ্ছে দেখবেন যে প্রত্যেকটা গিগেই অর্ডার রানিং, কিন্তু চারটা পাঁচটা এরকম দুইটা তিনটা, কেউ সবাই হচ্ছে কাজের মধ্যেই আছে। এটার মার্কেট প্লেসের হচ্ছে মানে একদম কি বলবো, হট কেক টাইপ। আচ্ছা, তো আমরা লিঙ্কডইনটাকে যেহেতু ইউজ করব লিড জেনারেশনের কাজটা করার জন্য, তো তার জন্য আগে আমাদের কি করতে হবে, আমাদের নিজেদের লিঙ্কডইন প্রোফাইলটাকে আপডেট করে নিতে হবে। আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা আগে হচ্ছে ফুললি অপটিমাইজড হচ্ছে, তারপর এখানে অনেক কানেকশন হচ্ছে আমাদেরকে গ্রো করতে হবে, কোয়ালিটি কানেকশন, নট কোয়ান্টিটি। ঠিক আছে, এখানে আপনি হচ্ছে 400 500 কানেকশন গ্রো করলেন কিন্তু একটাও কোয়ালিটির না, কোয়ালিটিফুল না, তো সেটাতে কিন্তু হবে না। ঠিক আছে, ভালো ভালো কোয়ালিটির ভালো ভালো প্রফেশনাল যারা মানে হায়ার পোস্টে আছে, বিভিন্ন আমি যেটা বলি সব সময় যে বিভিন্ন কোম্পানির সিইও, এইচআর ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর, তারপর হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে লয়ার, রিয়েল এস্টেট যারা বিজনেস করে, এরকম হাইলি প্রফেশনাল যারা আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। এতে করে যদি আপনি লিড জেনারেশনে কাজটা করতে চান তখন আপনার জন্য ইজি হবে। আর যখন আপনার প্রোফাইলে হচ্ছে পর্যাপ্ত কানেকশন থাকবে না, আবার হচ্ছে কোয়ালিটি কানেকশন নাই, সেক্ষেত্রে আপনার জন্য একটু টাফ হয়ে যাবে এই কাজগুলো করা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন তো। আমি আপনাদের যে কোনো একটা প্রোফাইল থেকে দেখাতে চাই, আমার প্রোফাইলে তো অনেক কানেকশন আছে, আর আমার প্রোফাইল থেকে খুব ইজিলি হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারি সব প্রোফাইলে। তো আপনাদের প্রোফাইল থেকে দেখাবো যার হচ্ছে পুরোনো অ্যাকাউন্ট, মোটামুটি ভালো কানেকশন আছে, আমাকে চ্যাট বক্সে ইয়েস লেখেন, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন যিনি। আচ্ছা, আবিদ, আবিদ মাইক্রোফোন আনমিউট করেন। আবিদুদ্দৌলা। আবিদ শুনতে পাচ্ছেন কিনা আমাকে? আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার কতদিন পুরনো অ্যাকাউন্ট? আমার এখন অনেক দিনের পুরনো, সরি, অনেক দিনের। বুঝতে পারছি না। হচ্ছে আমার অ্যাকাউন্টটা অনেক দিনের পুরানো। আচ্ছা, কানেকশন কেমন আছে? কানেকশন 245 না এরকম আছে। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখি। স্ক্রিনটা শেয়ার করেন তাহলেই হচ্ছে। নেটওয়ার্ক ভালো কিনা? আচ্ছা, আপনার 126টা কানেকশন আছে? 226 টা। আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়তো বা আমি ইজিলি দেখাতে পারবো। ঠিক আছে আবিদ, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি একটু অ্যাপ্রুভ করে দেন। ঠিক আছে, আর আপনি ইয়ে করেন, মাইক্রোফোনটা মিউট করে দেন, আর আপনার বাকি যে ইয়েগুলো আছে, ট্যাবগুলো আছে, এগুলো আমি ওপেন ক্লোজ করে দিচ্ছি। যেগুলো দরকার নাই এখন আমি ক্লোজ করে দিচ্ছি।
আচ্ছা, তো আমরা আমাদের প্রোফাইলে আছি, প্রোফাইল বা হোম ফিড যেখানেই থাকেন এই সার্চ বারটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, তো আমরা বিভিন্ন বিষয়ে হচ্ছে বিভিন্ন প্রফেশনালদেরকে নিয়ে হচ্ছে আমরা এখন প্র্যাকটিস করতে পারি। তো ধরুন আমি যদি সার্চ করি এখানে যে, আচ্ছা ধরুন আমাদেরকে একজন বায়ার কাজ দিয়েছে কি, রেস্টুরেন্ট ওনার যারা আছে, হ্যাঁ, যেমন নিউ ইয়র্ক সিটি আমাকে বলে দিল বা ইউএসএ বলে দিল যে ওখানকার যারা রেস্টুরেন্টের ওনার আছে, যারা রেস্টুরেন্টের মালিক আছে, তাদের হচ্ছে লিড গুলো আমাকে কালেক্ট করতে বলেছে। ঠিক আছে, তো আমি এখানে সার্চ করব রেস্টুরেন্ট, বানানটা ভুল আছে নাকি? আর রেস্টুরেন্ট বানান কর, স্পেলিং বল। ওয়েট, আর ই, দ্রুত, রেস্টুরেন্ট, হ্যাঁ ঠিক আছে। তো রেস্টুরেন্ট ওনার দিয়ে হচ্ছে আমরা সার্চ করছি। তো এখানে দেখেন, রেস্টুরেন্ট ওনার দিয়ে সার্চ করার পর আমাদের সামনে হচ্ছে কিছু প্রোফাইল ওপেন হয়েছে। ঠিক আছে, তো এখানে এই যে মোস্তাফিজুর রহমান, সে হচ্ছে একটা লিটল অ্যারাবিয়ান, অ্যারাবিয়ান গ্রিল অ্যান্ড প্লেটার, এরকম একটা রেস্টুরেন্টের হচ্ছে ওনার। তারপর রোকনুজ্জামান, আপন খান, এরকম বিভিন্ন প্রোফাইল হচ্ছে আমাদের সামনে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখানে সি অল করলে আমরা আরো প্রোফাইল দেখতে পাবো। তা আমাদের এখানে কি হয়েছে, বিভিন্ন প্রোফাইল হচ্ছে ওপেন হয়ে গেছে, কিন্তু এদের লোকেশনটা দেখেন, সবার লোকেশনই হচ্ছে ঢাকা বাংলাদেশ বা বাংলাদেশ দেখাচ্ছে। তো আমাদেরকে বায়ার কাজ দিল কি, আমাদের বায়ার কাজ দিয়েছে হচ্ছে ইউএস এর আহ, বিভিন্ন যারা রেস্টুরেন্ট ওনার আছে তাদের লিড গুলো হচ্ছে সে চাইছে। তো আমরা কি করব, এখান থেকে ফিল্টার করে নিয়ে এখানে লোকেশনটাকে সার্চ করে নিতে হবে। আমাদের সামনে দেখেন বিভিন্ন অপশন কিন্তু ওপেন হয়ে গেছে। যেমন এখানে পিপল আছে, আমরা পিপলে যাই, পিপল লিখে সার্চ করলাম। এরপর হচ্ছে এখানে দেখাবে যে এই যে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, এরকম দেখাবে, লোকেশন আছে, কারেন্ট কোম্পানি আছে, তারপর হচ্ছে অল ফিল্টার আছে, এরকম বিভিন্ন অপশন দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে লোকেশনটাকে ফিল্টার করে নেই। আর আপনি যদি মেক শিওর হন যে আপনার যে প্রোফাইল আছে সেখানে আপনার ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন বা থার্ড কানেকশনের রেস্টুরেন্ট ওনার আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিতে পারেন, আর না নিলেও কোনো প্রবলেম নাই। তো আমি সরাসরি হচ্ছে লোকেশনে চলে যাব। তো এখান থেকে আমাদেরকে কাজ দিয়েছে হচ্ছে ইউনাইটেড স্টেটস এর বিভিন্ন রেস্টুরেন্ট ওনারদের লিড কালেক্ট করতে। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটসটা নিলাম। যদি আমাকে অস্ট্রেলিয়া বলতো সেক্ষেত্রে আমি কি করতাম, এখানে সার্চ করে নিতাম। এই যে অস্ট্রেলিয়া চলে এসছে। তো এখান থেকে আপনাকে যেই লোকেশনের লিড আপনার কাছ থেকে চাইবে আপনি এখানে সার্চ করে নিয়ে হচ্ছে সেটা সিলেক্ট করতে পারবেন। মাল্টিপল লোকেশনও করা যায়। ঠিক আছে, আপনি ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা একসাথে করতে চান, সেটাও সম্ভব। আপনি এখান থেকে অস্ট্রেলিয়া সিলেক্ট করেন। তো অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস আসলো। এবার হচ্ছে ধরুন আপনি চাইছেন যে কানাডাতে। তো আমরা সার্চ করছি। তো এখান থেকে কানাডা আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো মাল্টিপল লোকেশনও এখানে অ্যাড করা যায়। তো ইউনাইটেড স্টেটসই রাখি আপাতত। এরপর আমরা শো রেজাল্টসে চলে যাব। তো এখানে দেখুন যে কিছু প্রোফাইল ওপেন হয়েছে, এদের সবার লোকেশনই হচ্ছে ইউনাইটেড স্টেটস। তো এরপর আমরা চাইলে যদি আমাদেরকে কারেন্ট কোম্পানি বলে দেয় যে, বায়ার যদি আমাকে বলে দেয় যে অমুক কোম্পানির হচ্ছে যে মালিক আছে, তার
লিড আমার লাগবে, সেক্ষেত্রে কোম্পানির নাম বলে দিলে আপনি কোম্পানির নাম এখানে লিখে সার্চ করে শো রেজাল্টস করলে হচ্ছে সেটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আমি এত ঝামেলায় যাচ্ছি না আজকে, শুধু আমি পিপল আর ইউনাইটেড লোকেশনটাকে হচ্ছে সিলেক্ট করলাম। অল ফিল্টার একটা অপশন আছে, এটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। অল ফিল্টারে এসেও আপনি চাইলে আম, এখান থেকে কালেক্ট করে নিতে পারেন, সিনিয়রিটির বেসিসে করা যায়, কানেকশনের আপনি ফিল্টার করে নিতে পারেন। তারপর একটু নিচে গেলে আমরা দেখতে পাবো যে লোকেশন আছে, কারেন্ট কোম্পানি আছে, পাস্ট কোম্পানি আছে, যে সে প্রিভিয়াসলি যে কোম্পানিতে ছিল সেই কোম্পানিও আপনি চাইলে এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন। সে কোন স্কুলে পড়াশোনা করেছে, সে কোন ইন্ডাস্ট্রিতে হচ্ছে জব করে, তো এখানে ফুড অ্যান্ড বেভারেজ, হসপিটালিটি, রেস্টুরেন্ট, এগুলো হচ্ছে আমরা দিতে পারি। ঠিক আছে, তো আমি এটা করছি না এখন। তারপর প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজেরও আপনি ফিল্টার করে নিতে পারেন। ধরুন আমাকে বায়ার বলল যে তুমি হচ্ছে ইউএস এর রেস্টুরেন্ট ওনারদের লিড কালেক্ট করো যারা হচ্ছে চাইনিজ ভাষায় কথা বলে বা যারা হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। তো যদি এরকম আমাকে বলতো তাহলে আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতাম। ঠিক আছে, ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ, এরকম যেই ল্যাঙ্গুয়েজ আমাকে বলবে সেটাই হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তো যেহেতু আমাকে বায়ার বলে নাই, আমি এখানে সিলেক্ট করলাম না। তারপর হচ্ছে আমরা এখানে সার্ভিস ক্যাটাগরিতে এখানে আপনি সার্ভিস ক্যাটাগরিটাও সিলেক্ট করে নিতে পারেন। এরপর কিওয়ার্ড দিয়ে যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এগুলো দিয়েও হচ্ছে আপনি ফিল্টার করে নিতে পারবেন। তো একদম ইনিশিয়াল যেহেতু আমাদের ইয়ে প্রোফাইলটা একদমই নতুন, এই কারণে আমি হচ্ছে লোকেশন আর হচ্ছে পিপল সিলেক্ট করলাম। আচ্ছা, তো আমাদেরকে ডেটাগুলো কোথায় রাখতে হবে? একটা এক্সেল শিটে বা হচ্ছে আমরা গুগল শিটে ডেটাগুলো কালেক্ট করে নিয়ে হচ্ছে ওখানে জমা করব বা ওখানে সেভ করব। তো এখান থেকে আমরা একটা গুগল শিট নিয়ে নেই। আমি গুগল শিটেই দেখাচ্ছি, আপনারা চাইলে এক্সেল শিটেও করতে পারেন। শিটসে চলে যাব। তো মোবাইল ফোন ইউজার যারা আছেন, আপনারা বাকি কাজগুলো মোবাইল ফোনে ইজিলি করতে পারছেন। শুধুমাত্র হচ্ছে এই লিড জেনারেশনের কাজটা মোবাইল ফোন থেকে করাটা একটু টাফ হবে আপনাদের জন্য। এটার জন্য হচ্ছে আপনাদের একটা ল্যাপটপ বা পিসি থাকলে ইজি হবে, কারণ এখানে দেখবেন যে আমি অনেকগুলো কাজ করব, এগুলো মোবাইল থেকে করাটা একটু টাফ হবে। করা যাবে না তা না, কিন্তু একটু টাফ হয়ে যাবে। আচ্ছা, এটা বাংলাতে কেন গো? ব্ল্যাঙ্ক শিট কোথা থেকে নিব? বাংলা বুঝি না। এটা কি ব্ল্যাঙ্ক শিট? ফাইল চয়নকারী খুলুন। আবিদ, একটা ব্ল্যাঙ্ক শিট নেন। আচ্ছা, আর যারা মোবাইল ফোন ইউজার আছেন আপনারা করবেন কি, গুগল প্লে স্টোরে হচ্ছে শিটস, গুগল শিটস নামে সার্চ করে নেবেন। তো ওটা নামিয়ে নেবেন। আর অনেক ফোনে বাই ডিফল্ট থাকে, গুগল শিট থাকে। ও বাবা, কি গরম লাগছে। নতুন একটা ফাইল নেন। বাংলায় লেখা কেন আপনার এগুলা? এখানে নাই। আচ্ছা, ছাড়েন। বিজয় বায়ান্ন দেওয়া আছে।
আচ্ছা, আবু হাসান ভাই করে দেন। আবু হাসান ভাই, আপনাকে রিমোট দিচ্ছি। ম্যাডাম, পিসি জি। আছে, আবু হাসান পিসি নামে একটা আছে, পিসিতে দেন, পিসি আছে লেখা, পাশে একটা পিসি আছে, দেখেন। আচ্ছা, পিসি দেন। আপনি বলেন কিভাবে কি করবো, এখান থেকে বলেন। ওই যে কর্নার আছে অ্যাক্টিভ উইন্ডোজ এর নিচে দেখেন, কর্নার একটা প্লাস চিহ্ন আছে, পিন প্লাস চিহ্ন নিচে একদম ডান সাইডে নিচে, ডাইন কর্নার নিচে। আচ্ছা, আবিদ ভাই একদম আপনি ডান থামেন। সাইড, ডান সাইডে কর্নারের আবিদ নিচে। ভাই থামেন। দুইজন একসাথে কন্ট্রোল করা যাচ্ছে না, আপনি থামেন। ডান সাইডে কোথায়? ম্যাডাম ডান সাইডে একেবারে নিচে দেখেন প্লাস চিহ্ন আছে, একটা প্লাস বাটন আছে কর্নারে দিকে। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখাচ্ছি, এই যে ওখানে, ওখান ঠিক থেকে আছে, দেখবেন। পেয়েছি। থ্যাঙ্কস। কিন্তু এটা বাংলাতে লেখা কেন? এটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব কোথা থেকে? ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আপনার ওই যে আপনার থ্রি ডটে যেতে হবে, থ্রি ডটে ওখানে যে ভাষা চেঞ্জ করবেন। এখানে বাংলা এটাকে চেঞ্জ করা যায়? হ্যাঁ যায়, ওটা চেঞ্জ করা যায়। ইংলিশ তো করাই আছে। ও, আপনি প্রেফার্ড ওখান থেকে ল্যাঙ্গুয়েজ। অলওয়েজ, আচ্ছা, অলওয়েজ বাংলা দেওয়া আছে, ট্রানজাকশন বাংলা দেওয়া আছে, ওখানে আপনি ইংলিশ করে দেন। ঠিক আছে। ইংলিশ সেভ হয় নাই। সেভ হয় না কেন? অলওয়েজ বাংলা দেওয়া আছে ম্যাডাম। এবার কি চেঞ্জ হয়েছে? সেভ অপশনটা হাইড কেন? অলওয়েজ বাংলা দেওয়া আছে ম্যাডাম। কোথায়? ওই যে আপনি যেখানে গেছিলেন না থ্রি ডটে, কর্নারে, ডান কর্নারে। এখানে? হ্যাঁ হ্যাঁ, ওখানে যান। ট্রান্সলেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা যান। ওই যে ওখানে অলওয়েজ টিক কোডের মধ্যে উঠে যান। হয়েছে, সেভ হয়েছে। দেখেন, ট্রাই করে। কই বাংলায় লেখা? এখান থেকে কোনো চেঞ্জ হয়েছে কিনা? এখানে তো ইংলিশই দেওয়া। এই যে শেয়ার করুন, এর নিচে একটা শেয়ার, শেয়ার অপশন নিচে একটু ক্লিক করেন তো। না, এখান থেকে তো হচ্ছে আমি লিঙ্কটা যে এই শেয়ার চিহ্নটা, করব। না, এটা হচ্ছে লিংক শেয়ার করার। এইটার নিচে ওর সাইডে, ওটা না, ওটা না, ওর পাশেরটা, ওর পাশে যে একটা আইকন অ্যারোটা? আছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আবার কি হলো?
বাংলাতেই আসছে বারবার। ম্যাডাম আমার কাছে পিসিতে একটু দেন না, আমি একটু চেষ্টা করি পিসিতে। আচ্ছা, আপনার এখানে ওখানে আমি পিসি আছে? ইংলিশে লিখতে পারছি। আচ্ছা ঠিক আছে, লাগবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখানে ইংলিশে লেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপাতত করতে থাকি এগুলো, পরে ইয়ে করা যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে একটা টাইটেল আমাদেরকে দিতে হচ্ছে, যে আমরা কি কাজটা করছি এটার একটা টাইটেল দেব। তো আমরা কি করলাম, রেস্টুরেন্ট ওনারদের হচ্ছে আমরা লিড কালেক্ট করছি। তো আমি লিডস অফ রেস্টুরেন্ট বানানটা আবার ভুললাম নাকি, রেস্টুরেন্ট ওনার, লিডস অফ রেস্টুরেন্ট ওনার, ব্যাস এতটুকুই থাক, এটা হচ্ছে আমি টাইটেল দিয়ে দিই। আচ্ছা হাসান ভাই, আপনি মাইক্রোফোনটা মিউট করে দেন আর স্ক্রিনে অ্যানোটেশনটা মুছে দেন। ওটা কিভাবে বুঝতে হবে? আচ্ছা আমি করছি তাহলে, না চেষ্টা করছি তো, বুঝছে না তো। তাহলে আমাকে স্ক্রিন শেয়ার অফ করে নিতে হবে। এখন আমি ওনার স্ক্রিন শেয়ার করছি, তো এখন আমি নিজে পারছি না। আচ্ছা 1 মিনিটের জন্য একটু অফ করি, তারপর আবিদ ভাই আবার ইয়ে করে দেন, কাইন্ডলি শেয়ার করে দেন। ঠিক আছে, আমরা সেটিংসে গিয়ে সম্ভবত হচ্ছে পুরো ইয়েটা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেটিংসটা করে নিতে পারি। থাক, এখন দরকার নাই আমার, পারপাসটা সার্ভ হচ্ছে এখন, আর আমার দরকার নাই। তো ধরুন আমাদেরকে কি কি লিড কালেক্ট করতে বললো, তো ইউজুয়ালি বায়াররা হচ্ছে, বলো। তাই, আচ্ছা, ফ্রিজে ফ্রিজে আছে, তুমি খাও, আপুকে বলো দিতে। তো আমরা হচ্ছে বায়াররা ফার্স্ট নেম, মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে হচ্ছে লিড গুলো চায়। লাস্ট নেম, তারপর হচ্ছে আমরা কিসের মিষ্টি, জামাই এসছে, অরিতি যাও, আন্টি ডাকছে। এই জামাই আসছে না রিয়া আসছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা কোম্পানির নামটা আহ, চাইতে পারে, কোম্পানি নেম। অরিত্রি, আন্টিকে হেল্প করো। এরপর হচ্ছে এখানে ফোন নাম্বারটা চাই, এরপর ইমেইল অ্যাড্রেস, এরপর ধরুন আমাদেরকে লোকেশনটা চাইলো, এরপর ধরুন সোর্স ইউআরএল। ইউজুয়ালি এই লিড গুলোই হচ্ছে বায়াররা চায়। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস লোকেশন সোর্স ইউআরএল। তো আমরা হচ্ছে শীটটা একটু সাজিয়ে নিতে পারি। তো একটা বায়ারকে যখন আমরা কাজ দিব, তখন হচ্ছে সুন্দর মতো হচ্ছে এটা যেন প্রেজেন্টেবল হয়, এইভাবে হচ্ছে আমরা হচ্ছে সাজিয়ে টাজিয়ে তারপর হচ্ছে বায়ারকে কাজটা দিব, যেন সে আমাদেরকে নেক্সট টাইমও হায়ার করে, বা হচ্ছে একটা খুব ভালো রিভিউ যেন দেয়। রিভিউ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বায়ারদের রিভিউ হচ্ছে আমাদের প্রোফাইল গ্রো করতে সাহায্য করে। তো সুন্দর মতো কাজ করে জমা দিলে হচ্ছে ওরা ভালো রিভিউ দিবে। তো এখান থেকে আমি ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই, 14 করে দেই, তো একটু বোল্ড করে দেই। এরপর এখানে কালার টালার এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো ধরুন আমি এই কালারটাই দিলাম। ঠিক আছে, তো আমরা এই লিড গুলো হচ্ছে এখন লিঙ্কডইন থেকে কালেক্ট করব। আমরা লিঙ্কডইনে চলে যাই। লিঙ্কডইন কই গেল?
লিঙ্কডইন বুকমার্ক করা নাই? আবিদ, লিঙ্কডইন কোথায়? এই ব্রাউজারেই তো ছিল নাকি? নতুন ট্যাবে যান, নতুন ট্যাবে গিয়ে লিঙ্কডইনটা ওপেন করেন। হরলিক্স না খেলে মিষ্টি খাবে কিনা জিজ্ঞেস করো। একসাথে এতগুলো ওপেন করেছেন কেন? শুধু লিঙ্কডইনটা করেন, ফেসবুক এগুলো তো লাগছে না আমার। আপনি এটা অন্য ব্রাউজারে। আবিদ ভাই, লিঙ্কডইনে যান, এখানে আমরা শিটটা ওপেন করি নাই এই ব্রাউজারে। মাইক্রোফোন আনমিউট করেন। আপনার কথাও তো বুঝি না আজকে আমি। আমরা শিটটা কি এই ব্রাউজার থেকে ওপেন করিনি? অন্য ব্রাউজারে ছিল। তা এতক্ষণ বলেন নাই কেন? একটা ব্রাউজারে থাকলে তো কাজ করতে ইজি হতো। আবার এই আপনার একটা ভুলের জন্য এখন আমাকে আবার শুরু থেকে করা লাগছে। কি বলো বাবা? ঠিক আছে, মাউস ছেড়ে দেন। ঠিক আছে, তো আমরা কি করব? এখন হচ্ছে লিঙ্কডইনে যাব, লিঙ্কডইন থেকে ট্রাই করব এই তথ্যগুলো কালেক্ট করার জন্য। তো ম্যানুয়ালি যদি আমরা এই কাজটা করতে চাই, যে তাদের প্রোফাইল খুঁজে খুঁজে বের করে হচ্ছে তাদের এই তথ্যগুলো কালেক্ট করতে চাই, তাহলে এই কাজটা একদম নেক্সট টু ইম্পসিবল। মানে একদমই পসিবল না যে ম্যানুয়ালি এই তথ্যগুলো হচ্ছে প্রোফাইল থেকে খুঁজে বের করা। বিশেষ করে হচ্ছে ফোন নাম্বার আর হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এই দুটো লিড হচ্ছে কখনোই
ম্যানুয়ালি আপনি তাদের প্রোফাইল থেকে খুঁজে পাবেন না, কারো প্রোফাইল থেকেই হচ্ছে খুঁজে পাবেন না। তো তার জন্য কি করতে হবে, আমরা হচ্ছে বিভিন্ন রকমের লিড জেনারেশনের টুলস আছে, এই টুলস গুলো হচ্ছে আমরা ইউজ করি। তো অনেক রকম লিড জেনারেশন টুলস আছে, যেমন অ্যাপোলো.io, হান্টার.io, স্নুপ.io, সার্চ 7, মেইলচিম্প, এরকম অসংখ্য টুলস আছে। আপনারা গুগলে গিয়ে সার্চ করলে দেখবেন বা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন যে এরকম লিড জেনারেশনের টুলস আছে। তো এই টুলস গুলো ইউজ করে হচ্ছে আমাদের এই কাজটাকে সহজভাবে করতে হয়। আর ম্যানুয়ালি যদি করতে চাই তাহলে দেখেন, আমি একটা দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের ধারণা হবে। যেমন এই যে রোনেন চোহেন বা কোহেন, যেটাই হোক উচ্চারণ, আমরা ওনার প্রোফাইলে যাই। আচ্ছা, তো আমরা হচ্ছে এই তার প্রোফাইলটাতে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছি যে তার নাম আছে, তারপর হচ্ছে তার লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি, তার যে আহ, ইয়ে কোম্পানির নেম সেটা আমরা পেয়ে যাব। সে চেইন অফ রেস্টুরেন্ট ইয়ে করে চালায়। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা পেয়ে যাব। শুধুমাত্র তার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমরা তার প্রোফাইলের কোথাও খুঁজে পাবো না। ঠিক আছে। সে শুধুমাত্র রেস্টুরেন্ট ওনার দিয়ে রেখেছে, তার কোম্পানির নামটা কিন্তু সে বলে নাই, এখানে উল্লেখ করে নাই। তো এটা একদমই নতুন প্রোফাইল। দেখেন তার প্রোফাইলটাও অত ভালো একটা প্রোফাইল না, এখানে কোনো কাভার ফটো নাই। তার কানেকশন দেখেন 166 কানেকশন। ঠিক আছে, এটা একদমই নতুন প্রোফাইল হবে। আমরা আরেকটা প্রোফাইল ওপেন করি, কয়েকটা প্রোফাইল ওপেন করব, এখান থেকে হচ্ছে লিড গুলো কালেক্ট করার ট্রাই করব। আচ্ছা, তো এখানে দেখেন একটা কন্টাক্ট ইনফো একটা অপশন আছে, কিন্তু এখানে গেলে কিছুই পাবেন না। আমি যতদূর জানি এখানে কিছুই পাওয়া যাবে না। এখানে শুধুমাত্র তার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা পাচ্ছি আমরা। তো লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল তো এখানে অ্যাড্রেস বারে আছেই। তো তার জন্য হচ্ছে এভাবে আমাকে যেতে যেতে হচ্ছে না। তো এভাবে ম্যানুয়ালি কাজটা করতে গেলে একদম হচ্ছে ভীষণ কঠিন, আর করা যায় না সাধারণত। আচ্ছা, আমরা তার এই ব্যক্তির ইয়ে করি, লিড গুলো আগে কালেক্ট করি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন তার নাম হচ্ছে রিক প্যালুম্বু। তো আমরা চাইলে তার নামটা কপি করেও আপনারা নিতে পারেন, অথবা হচ্ছে টাইপ করেও লিখতে পারেন। আমি তাকে নিব না, তারটা হচ্ছে ক্রস করে দিচ্ছি। তো তার ফার্স্ট নেমটা কি? এই ব্যক্তির ফার্স্ট নেম হচ্ছে রিক, RICK, রিক। লাস্ট নেম পালুম্বু। ঠিক আছে, তা কোম্পানি নেম, কোম্পানি নেমটাও আমরা তার প্রোফাইলে পাচ্ছি। এই যে রেস্টুরেন্ট ওনার অ্যাট ইউরোগিরি হার্ট ভেইল, এটা হচ্ছে তার রেস্টুরেন্টের নাম। তো এটাকে কপি করি। এই যে দেখেন ব্যানারেও হচ্ছে তার রেস্টুরেন্টের নামটা দেওয়া আছে। তো কোম্পানি নেমের জায়গায় হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিই। এরপর লোকেশন, লোকেশনটা আমরা তার প্রোফাইলে পাচ্ছি। এই যে অ্যাক্রন, ওহিও, ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে তার লোকেশন। ওহাইও। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখান থেকে কপি করলাম, কপি করে এনে এখানে লোকেশনে পেস্ট করে দিই। ইউনাইটেড স্টেটসটা না লিখলেও হয়, আর আপনারা চাইলে দিতে পারেন। এরপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তার আগে সোর্স ইউআরএলটা নিয়ে আসি, যেটা ইজিলি আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব। সোর্স ইউআরএল মানে হচ্ছে
কোন সোর্স থেকে আপনি লিড গুলো কালেক্ট করেছেন। তো আমাদের এখানে সোর্স কি? আমাদের সোর্স হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল। তো তার লিঙ্কডইন প্রোফাইলে যে ইউআরএলটা আছে, এটাই হচ্ছে আমাদের সোর্স ইউআরএল। তো আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে এটাকে পেস্ট করে দিলাম সোর্স ইউআরএল এর জায়গায়। এবার হচ্ছে আমরা ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা তার প্রোফাইল থেকে খুঁজে নিতে চেষ্টা করি। তো এখানে একটা কন্টাক্ট ইনফো দেখা যাচ্ছে, আমরা এটা ওপেন করে দেখি কি আছে। আচ্ছা, কন্টাক্ট ইনফোতে তার ওয়েবসাইট আছে, ঠিক আছে, আর তার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা আছে, আর তার বার্থ ডেটটা কবে সেটা দেওয়া আছে। তো আমরা যদি ম্যানুয়ালি কাজটা করতে চাই, তাহলে দেখেন যে আমাদেরকে কি করতে হচ্ছে। আমাদেরকে কি করতে হবে, তার ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। তো ওয়েবসাইটে আমরা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস পেয়ে যাই। তো সবসময় হচ্ছে একটা ওয়েবসাইটে আসলে পরে এখানে এখানে দেখেন তার ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, টিকটক, আর হচ্ছে টুইটারের ইয়ে মানে সোশ্যাল মিডিয়া সাইটগুলো এখানে অ্যাড করা আছে। তো আমরা যদি এখানে না পাই, ওয়েবসাইটে যদি তার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো না পাই, সেক্ষেত্রে আমরা ফেসবুক থেকে খুঁজবো, ইনস্টাগ্রাম থেকে খুঁজবো, টিকটক থেকে খুঁজবো, টুইটার থেকে খোঁজার চেষ্টা করব, যদি আমরা কাজটা ম্যানুয়ালি করতে চাই। ঠিক আছে। আর মোর অপশনে কি আছে? আচ্ছা, এখানে কিছুই নাই। একটা ওয়েবসাইটের একদম এই অংশটাকে বলা হয় হেডার। ঠিক আছে, উপরে যে অংশটা থাকে এটাকে বলা হয় হেডার, আর একদম নিচে যে অংশটা এটাকে বলা হয় ফুটার। তো একটা ওয়েবসাইটের ফুটারে সবসময় হচ্ছে তার কন্টাক্ট ইনফরমেশন গুলো দেয়া থাকে। যে কোনো ওয়েবসাইটের ফুটারে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন থাকে, অথবা হেডারে কন্টাক্ট আস বা অ্যাবাউট আস এই ধরনের যদি পেজ থাকে, ওখানে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন গুলো আপনারা পাবেন যে কোনো ওয়েবসাইটের। তা আমি একদম ফুটারে চলে আসলাম, তো এখানে এসে দেখলাম যে এখানে কিছু ফোন নাম্বারের মতো দেখা যাচ্ছে। আদৌ এগুলো ফোন নাম্বার কিনা সেটাও জানি না আমি, কিন্তু কোনো ইয়ে নাই, ইমেল অ্যাড্রেস নাই। ঠিক আছে। তো ম্যানুয়ালি কাজটা করতে গেলে হচ্ছে আমাকে এতটা ঝামেলা পোহাতে হচ্ছে। তো এই কাজটাকে সহজ করার জন্য আমরা কি করব, টুলস ব্যবহার করব। তো টুলস ইউজ করব। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা টুলস দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিগুলো রিসার্চ করে বের করবেন। বের করে নিয়ে দেন হচ্ছে যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন। এই টুলস গুলোরও হচ্ছে আবার ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে। তো ফ্রি ভার্সনে তো সবকিছু অ্যাক্সেস দিবেন না আপনাকে। আহ, তো যখন প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন তখন হচ্ছে ইজিলি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। তো আপাতত প্র্যাকটিস পারপাস আমরা ফ্রি ভার্সনটা ইউজ করে হচ্ছে কাজটা শিখি। যখন হচ্ছে আমরা প্রফেশনালি কাজ করব, তখন প্রিমিয়ামটা পারচেস করে নিলে এই কাজগুলো আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। আগে কাজটা তো শিখি। তো আমি অ্যাপোলো.আইও যে এক্সটেনশনটা আছে এটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাড করে দেখাচ্ছি। এটা না, স্পেলিং কি আজকে আমার শুধু ভুলই হচ্ছে নাকি? অ্যাপোলো.আইও, অ্যাপোলো.আইও দেখি। ঠিক আছে, এটাই। তো এখান থেকে আমরা একটু নিচে চলে আসব। স্ক্র্যাপ.আইও, হান্টার.আইও সবকিছুতেই করা যাচ্ছে। আপনারা চাইলে মাল্টিপল এক্সটেনশনও ইউজ করতে পারেন, মাল্টিপল টুলসও ব্যবহার করতে পারবেন, কোনো ইস্যুস নাই, কোনো সমস্যা নাই। তো আমরা করব কি, অ্যাপোলো.আইওর এই যে ফ্রি বি2বি ফোন নাম্বার অ্যান্ড ক্রোম ওয়েব স্টোর যেটা, এইটাতে ক্লিক করব। এখান থেকে অ্যাড টু ক্রোম করবেন। সবগুলো এক্সটেনশন অ্যাড করার ধরন কিন্তু একই, আবার টুলস এর ব্যবহারও মোটামুটি প্রায় একই রকম।
এটা অ্যাড হবে, একটু ওয়েট করতে হবে। এখান থেকে আমরা অ্যাড এক্সটেনশন করব। আচ্ছা, ওটা অ্যাড হয় নাই এখনো, নেট বোধহয় স্লো। একটু অপেক্ষা করি, এক্সটেনশনটা অ্যাড হবে। আচ্ছা, এটা অ্যাড হয়েছে, আমি একটু চেক করে নিই। আচ্ছা, এই যে অ্যাপোলো ডট আইও, যেটা, এটাকে একটু পিন করে দেই, বাইরে চলে আসবে। তো এটাকে ইউজ করার জন্য আমরা হচ্ছে এক্সটেনশনটাতে ক্লিক করব। এখান থেকে আমাদেরকে সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে সাইন আপ করে নিতে হবে। এখান থেকে একটু নিচে চলে যাবেন। এই যে এখান থেকে আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে করব। এখানে একটা ওয়ার্ক ইমেল চাই, তবে আহ, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। এখান থেকে এই বক্সটাতে টিক দিয়ে দিবেন। আবিদ, আপনার নেট স্লো হয়ে গেছে নাকি? এই বক্সটাতে ক্লিক দিব, তারপর হচ্ছে সাইন আপ উইথ গুগল, এটা করবেন। কোনটা দিব, এটাই দেই। আচ্ছা, তো এটার কাজ শেষ, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, আমরা সাইন আপ করে নিয়েছি।
আপাতত এগুলো দরকার নেই, এরকম টিউটোরিয়াল দেখাবে। তারপর হচ্ছে আপনাকে বারবারই বলবে যে পেইড ভার্সনটা পারচেজ করো, তারপর হচ্ছে ট্রায়ালটা নাও, এরকম বলবে বারবার। তো দরকার নাই। আমি যে কাজটা করব সেটা দেখেন, আমরা হচ্ছে এক্সটেনশনটাতে চলে আসব। এটাকে ইনেবল করে দিব। তো লিঙ্কডইনে আমি ইনেবল করে দিলাম। তারপর অল ওয়েবসাইটে ইনেবল করে দিয়েছি। জিমেইলটা আপাতত বন্ধ রাখি। আচ্ছা থাক, এটা ওপেনই থাক। ঠিক আছে। তো লিঙ্কডইন আমি ওপেন করে দিলাম। এখন আমি যেটা করব, আমরা লিঙ্কডইন প্রোফাইলে আসব। এসে আমরা হচ্ছে এখানে একটা রিফ্রেশ দিব। আচ্ছা, আরেকবার সার্চ দিই, আমি হোম বাটনে চলে যাই, আরেকবার সার্চ দিচ্ছি। নেট সম্ভবত একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, লিঙ্কডইনেও কিন্তু সেলস নেভিগেটর আছে। ঠিক আছে, এটাও কিন্তু সেলস নেভিগেটরের মাধ্যমেও কিন্তু লিড জেনারেশন করা যায়। ঠিক আছে। তো এটারও আবার প্রিমিয়াম ভার্সন আছে, ওরা বলবে যে তুমি ইয়ে করো, আম, মানে ট্রায়াল নাও, 30 দিনের ট্রায়াল, ফ্রি ট্রায়াল ইউজ করে, এরকম বিভিন্ন রকম নোটিফিকেশন আপনাকে দিবে। এখানে এক্সটেনশনটা আসবে, একটু ওয়েট করি আমরা। এখানে অটোমেটিক্যালি হচ্ছে এক্সটেনশনটা চলে আসে। এই যে দেখেন, এখানে একটা এক্সটেনশনটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আমরা যখন এই প্রোফাইলে আসবো, এই যে apollo.io এখানে হচ্ছে তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার সহ হচ্ছে একটা এক্সটেনশনটা ওপেন হয়ে যায়। হ্যাঁ, আপনি যে প্রোফাইলে যাবেন একটু অপেক্ষা করবেন, দেখবেন এখানে এক্সটেনশনটা চলে এসছে। তো এখানে যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি, আমাদেরকে হচ্ছে আম, মানে খুব ইজিলি আবার এখান থেকে সব ইনফরমেশন কিন্তু পাবেন না, তাহলে তো কেউ আসলে প্রিমিয়ামটা পারচেস করতো না। তা আমরা দেখি এখানে আছে কিনা, আমরা ভিউ করি যে ইমেল অ্যাড্রেস আছে কিনা। আচ্ছা, এখানে বলছে যে ফোন নাম্বার নাই। ফোন নাম্বার নাই, কিন্তু হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আমরা পেয়েছি। ঠিক আছে। আচ্ছা থাক, তাহলে আমরা আরো কয়েকটা প্রোফাইলে যাব, এরকম হচ্ছে ভিজিট করে করে হচ্ছে বের করতে হবে আমাদেরকে। আমরা আমাদের মেইন প্রোফাইলে চলে আসি, এখানে যেভাবে সার্চ দিয়েছিলাম সেভাবে যাই। আমরা রেস্টুরেন্ট ওনার খুঁজছিলাম। এখান থেকে পিপল সিলেক্ট করব। তারপর লোকেশনটাকে সেট করে দিব। নেট সম্ভবত স্লো হয়ে গেছে। এখান থেকে ইউনাইটেড স্টেটস, শো রেজাল্টস।
রিপন, আপনার ক্যামেরা ওপেন করা কেন? ক্যামেরা অফ করেন। আচ্ছা, তো এখন দেখুন, একটু আগে যেরকম ইন্টারফেসটা ছিল, এখানে আমরা কি পেয়েছিলাম যে শুধুমাত্র মেসেজ বা ফলো বাটন বা কানেক্ট বাটন ছিল। এখন দেখুন এটার নিচে ওই যে এক্সটেনশনটা হচ্ছে ইনেবল করে দেওয়ার পরে এখানে আমরা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, এই অপশনগুলো কিন্তু একটু আগে ছিল না। তো এভাবে যদি আমরা একটু নিচে যাই, আচ্ছা এটা একটু ওপেন হোক, এটাকে একটু টাইম দিই। এক্সটেনশনটা একটু ওপেন হোক, টাইম দিই। নেট স্লো এর কারণে এত টাইম লাগছে, এতটা টাইম লাগে না। এগুলো ওপেন করার সাথে সাথেই দেখবেন যে এখানে এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো হচ্ছে শো করছে প্রোফাইলগুলো পাশে পাশে। এখন তো কাজই করছে না, হ্যাং হয়ে গেছে নাকি? আবিদ, এটা নিচে স্ক্রল করেন তো। আবিদ, পেজটা একটু নিচে স্ক্রল করেন। আচ্ছা, আবিদ সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে। সম্ভবত ওনার ওখানে লোডশেডিং অথবা হচ্ছে নেট ড্রপ করেছে। নাই, উনি ক্লাসেই নাই। আচ্ছা, আমরা একটু ওয়েট করি আবিদ, ব্যাক করার জন্য একটু ওয়েট করি, অল্প একটু কাজ বাকি আছে, আমি একটু দেখিয়ে দিব। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করে ফেলেন আবিদ আসতে আসতে। হ্যান্ড রেজ করুন কারো কোনো প্রশ্ন থাকলে। গুলজার, গুলজার হোসেন বলুন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাডাম, ওই এটা যাচ্ছিল ঠিকই, ওই যে যখন আমরা আপনার প্রোফাইলে ঢুকে এক্সটেনশনটা যখন মানে ইয়ে করলাম, হ্যাঁ ওইখানে গুগল সিলেকশন একটা ম্যাডাম আসছিল না, যখন গুগল সিলেকশন করলেন। আহ, বুঝতে পারিনি গুলজার, আরেকবার বলবেন? ও আচ্ছা ম্যাডাম, ওই যে যখন আমরা ওই ইউনাইটেড স্টেটস এর যে ওনার ওখানে তো গেলাম, হ্যাঁ যাওয়ার পরে ওনার মেইল নাম্বারটা তো খুঁজতে গেলাম, মেইল নাম্বার, ফোন নাম্বার। তো যাওয়ার পরে আমাকে কি শুনতে পাচ্ছেন ম্যাডাম? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তখন যাওয়ার পরে যখন এক্সটেনশনটা আমরা অ্যাপ্রুভ ইয়ে করতেছিলাম, ডাউনলোড দিচ্ছিলাম এক্সটেনশন ম্যাডাম, হ্যাঁ, ক্রোম এক্সটেনশনটা থেকে। যখন অ্যাড করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড করতেছিলাম যখন, তখন ওখানে চাইলো যে হলো গুগল ইয়ে, আপনার হলো গুগলের সঙ্গে আমরা ইয়ে করলাম, উইথ গুগল, তারপর ব্রাউজারটা আর কি, তারপরে ওটা চলে গেল ইমেল নাম্বার। ইমেল নাম্বার সিলেকশনটা করতে একটু সমস্যা হয়েছে। তো আপনার? তখন ওরা, হ্যাঁ আচ্ছা। তখন ওরা মানে আমিও আপনার সাথে সাথে আমিও মানে ওপেন করেছিলাম আর কি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমারটা ওই তখন ওটা এক্সেসটা ফেল দেখাচ্ছিল। আচ্ছা, আরেকবার করেন, সমস্যা নাই। আরেকবার এক্সটেনশনটা অ্যাড করেন। আপনি ওটা রিমুভ করে দেন। তো এক্সটেনশনটা আচ্ছা তো ওটা অ্যাড রিমুভ, হয়েছে, ওখানে সাইন আপ করতে গিয়ে প্রবলেম হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সাইন আপ করতে আপনি ওটা প্রবলেম রিমুভ হচ্ছে। করে দেন এক্সটেনশন। ওখানে রিমুভ করার অপশন আছে, এক্সটেনশনের পাশে যে থ্রি ডটটা আছে ওটাতে ক্লিক করেন, দেখবেন যে রিমুভ জি, এক্সটেনশন এরকম অপশন আসবে। রিমুভ করে দিয়ে হ্যাঁ আবার, আসছে ম্যাডাম। হ্যাঁ, ওটা রিমুভ করে দেন, এরপর ক্লাস ভিডিওটা দেখে ধীরে সুস্থে করবেন। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আবিদ এসছেন? আবু হাসান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার প্রশ্ন আছে যে অ্যাপল ডট আইও আর স্ক্রাব ডট, এটা কি কোনো অ্যাপস আছে? আপনি কি দুইটা ডিভাইসে, আবু হাসান? সাউন্ড ইকো হচ্ছে, দুইটা সাউন্ড আসছে, কিছুই বুঝতে পারছি না। যে কোনো একটা থেকে লিভ নেন। এখন কি শোনা যাচ্ছে? জি।
হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। বলছি এই যে আপনার অ্যাপোলো ডট আইও, স্ক্রাব ডট আইও, আর এই সব কি কোনো সিস্টেম আছে? কি করার সিস্টেম আছে? অ্যাপস লিড লিড জেনারেট করতে যে অ্যাপোলো ডট আইও, স্ক্রাব ডট আইও, আরো দুইটা জিনিস বললেন না? হান্টার ডট এগুলো আইও, কি একটু এক করে? স্নুপ ডট আইও, তারপর হচ্ছে সার্ফ 7, মেল চিম্প, বিভিন্ন রকম টুলস আছে। এক্সটেনশন আচ্ছা, অ্যাড এগুলো করার শুধু ধরন সব এক, কিন্তু কালেকশনের ধরনটা এক একটা এক এক রকম। জি, আমি একটু জিজ্ঞেস করছিলাম যে এটা আসলে এক কিনা। না, আপনার লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করার জন্য সবচাইতে ভালো টুলস হচ্ছে অ্যাপোলো.io। আচ্ছা, আবিদ আর হচ্ছে ভাইয়ার, হ্যাঁ শুধু আবিদ আমরা কি ভাইয়ার ওই আমরা কি শুধু নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু আমরা এই জায়গাটা বুঝতে প্রবলেম হচ্ছে। একদম ইজিলি চলে আসে, এক্সটেনশনটা অ্যাড করলে একদম প্রোফাইলের পাশেই শো করে। আপনার হচ্ছে ফোন নাম্বার আর জি, ইমেল অ্যাড্রেসটা দুটোই শো করে। ওনার নেটটা স্লো থাকার কারণে ওটা লোড হচ্ছিল না। আপনারা যখন করবেন দেখবেন ম্যাডাম ইজিলি আমরা শুধু অ্যাক্সেস কি, করতে পারছেন। ম্যাডাম হ্যাঁ বলুন। আমরা যখন কোনো লিড লিড জেনারেট করব তখন কি আমরা শুধু লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে করতে পারবো, না কোনো ওয়েব পেজ থেকে করতে পারবো, বা অন্য এটা কোথাও তো করতে লিঙ্কডইন পারবো লিড কিনা? জেনারেশন শেখাচ্ছি। আজকে যেটা ক্লাস সেটা লিঙ্কডইন লিড জেনারেশন, তো লিঙ্কডইন থেকেই করব। জি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। জি। ফিলিপ বাবলু বিশ্বাস। ফিলিপ বাবলু বিশ্বাস। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যালো ম্যাম, ভালো আছেন? জি ভালো আছি। আমার প্রশ্নটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ভিউ করার পরে প্রোফাইলের নিচে ভেরিফাই নিউ আছে লেখা। ভেরিফাই নাও। সরি, ভেরিফাই নাও, তো ভেরিফাই নাও কিছু করতে হবে না, ওভাবেই থাক করার ওটা। পরে তো একটু শোনেন তো, ওখানে ভেরিফাই নামে গিয়েছি, যাওয়ার পরে একটা কিউআর কোড দিয়েছে, মোবাইলে স্ক্যান করেছি, স্ক্যান করার পরে আমার এনআইডি কি সাবমিট দরকার দিয়েছি। ছিল আপনাকে ওখানে যাওয়ার? আমি তো কি বলেছিলাম ওখানে যেতে? না, তো ওইটা ইসে গেলাম তো একটু এনএফসি আর কি পাসপোর্ট চাচ্ছি, এনএফসি পাসপোর্টটা মানে কি, বা ওইটা ছাড়া কি হবে না? না হবে না, ওখানে যেতে বলছে কে আপনাকে? ভেরিফাই নাও লেখা রয়েছে, তো এই জন্য হচ্ছে যে আমি ওইখানে ক্লিক করছি, ক্লিক করার পরে তো ওই। আচ্ছা, ওটা কিছু করতে হবে না, যখন রেস্ট্রিক্টেড করে দিবে তখন হচ্ছে আমরা ভেরিফাই করে নিব। ও, কিন্তু ওই যে পাসপোর্ট চাচ্ছি, এনএফসি পাসপোর্ট, এটা কি ধরনের পাসপোর্ট, বা পাসপোর্ট না থাকলে কি আপনি, সম্ভব না? না পাসপোর্ট না থাকলে সম্ভব না। স্মার্ট আইডি কার্ড আছে, তাতেও না, সমস্যা নেই? ওটা ওখানে সাবমিট হবে না। যখন হচ্ছে আপনার আম, হচ্ছে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করবে তখন আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন, উম, তো ঠিক আছে, এটা স্মার্ট কার্ড জানার দিয়ে জন্য ছিল, করতে কিন্তু পারবেন। আমি তো এখন তো ভয়, যদি আমার তো পাসপোর্ট নাই, সেক্ষেত্রে তো যদি কখনো সমস্যা হয় তাহলে তো আর একটা বিপদ। পাসপোর্ট ছাড়া তো স্মার্ট কার্ড দিয়ে হবে, সেটা হচ্ছে ও, আপনার যখন রেস্ট্রিক্টেড করবে তখন। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আবিদ সম্ভবত হচ্ছে কামব্যাক করেছে। আচ্ছা ওয়েট। আবিদ রিমোট দেন। কই গেল এক্সটেনশন, কই গেল? নেট স্লো আপনার ওখানে। নেট স্লো হয়ে গেছে।
আচ্ছা, এই এক্সটেনশনটা এখানে ওপেন হচ্ছে না। এখানে পুরো এক্সটেনশনটা আসে, হ্যাঁ, এখানে এরকম একটা পেজ ওপেন হয়, এখানে হচ্ছে সিরিয়ালি সব নামগুলো দেওয়া থাকে, পাশাপাশি হচ্ছে ওদের ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাই। আমার সাউন্ড শুনতে পাচ্ছেন না আপনারা? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা গুলজার, আপনার ওখানে সম্ভবত কোনো প্রবলেম, বাকিরা তো বলছে শুনতে পাচ্ছে। আচ্ছা, এটা ইয়ে হোক, ওপেন হোক, তারপর দেখাচ্ছি। এখানে এক্সটেনশনটা এখনো আসেনি। ইমেল অ্যাড্রেস গুলো কেন যেন দিচ্ছে না। নো ইমেল ইজ ফাউন্ড। আচ্ছা, নেট প্রবলেমের কারণে একটু ঝামেলা হচ্ছে, এটা এটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। অথবা আপনারা চাইলে আমার প্রিভিয়াস ব্যাচের ক্লাসগুলো দেখতে পারেন। আমি ওটার লিংক দিয়ে দিব আপনাদেরকে। তাসিনুল, বলেন। তাসিনুল ইসলাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি একটু সিকের কারণে গত 2টা ক্লাস করতে পারিনি আসলে। বাট আমার একটা প্রবলেম হচ্ছে ম্যাম, পিন্টারেস্টের যে অ্যাকাউন্টটা না, হ্যাঁ, ওখানে তো আপনারা ম্যাম মানে ইমেল পাসওয়ার্ড দিয়ে করছেন, তা আমি গুগল দিয়ে লগ ইন করছি, তাতে কি হবে? মানে ইমেল পাসওয়ার্ড দিয়ে হচ্ছিল না, বারবার ট্রাই করি, বাট কিছু দূর যাওয়ার পরে ওটা ওই যে আপনি দেখাইলেন যেরকম ব্যাক করে দিতেছিল আমাকে। আচ্ছা ঠিক আছে, গুগল অ্যাকাউন্টে সেট আপ করতে পেরেছেন? জি জি, সেটা দিয়ে হচ্ছে। ঠিক আছে, তাহলে চলছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলেই হবে এটার জন্য ম্যাম আসলে। আচ্ছা। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেজাউল করিম। রেজাউল করিম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি, আমার ওই যে প্রোফাইলটা কিন্তু আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আপনি পেয়েছেন? কিসের প্রোফাইল?
ওই যে লিঙ্কডইনের। আপনি দেখেন পোস্ট অ্যাপ্রুভ কিনা। আমি তো দেখি যে পোস্টে এই দেওয়ার পরেও তো আপনি দেখছেন মনে হয়। তাহলে তো দেখেছি। দেখি দেখি দেখি। হ্যাঁ, মাইক্রোফোন আনমিউট কেন, কথা শেষ করেন। হ্যাঁ, করতেছি। আমি দেখতেছি যে ওইটা আবার দেখা হয়েছে কিনা আপনার। আচ্ছা, এটা দেখি একটু দেখি। পরে করেন, প্রশ্নগুলো শেষ করেন, বাকিরাও তো কিউতে আছে। আচ্ছা, এরপরে আগামী ক্লাসে কি আহ, কি টপিকসটা কি হবে ম্যাম? এসইওর ইন্ট্রো জানবো আমরা। জি, এসইও। জি। এসইও যেটা আমরা দেখি সাধারণত, এটা তো সংক্ষিপ্ত তাই না ম্যাম? জি। জি। সম্পূর্ণ এসইও, এসইও না তাই না? ভাইয়া, সম্পূর্ণ এসইও শিখতে আপনার 6 মাস সময় লাগবে। শুধু যদি ও, এসইও শিখতে চান 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। বাবা। কাজ পেতে পেতে আরো 1 বছর, 2 বছর হাতে এই- নিয়ে নামবেন শুধু এসইও শিখতে চাইলে। ও, আর এইটাই যে যেসব এসইও এগুলো দিয়ে কাজ করা যাবে, মানে এর মধ্যে উত্তম কাজ তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়া, আমার কাছে কেমন জানি লাগে আর কি। যাই হোক, এগুলো তো মোবাইল দিয়ে করতে হয় সাধারণত, যে লিঙ্ক গুলা, যেটা যেমন লিঙ্কডইন তো কম্পিউটার দিয়ে করা যায়, কিন্তু অন্যগুলো দেখেছি আমি যে মোবাইল ছাড়া এটা সম্ভব না। ঠিক আছে ম্যাম। আপনি আচ্ছা। তো আর উল্টো কথা বলছেন। মোবাইল কেন? ইউজার যারা, ওরা বলে যে ল্যাপটপ পিসি থাকলে ইজি হতো আমাদের কাজগুলো করতে, আর আপনি উল্টোটা না, বলছেন যে আমি মোবাইল থেকে বলি, ইজি হয়। আমি না, সেটাই আমাকে একটু শেষ করতে দেন। লিঙ্কডইনটা তো আমি মোবাইল দিয়ে করতেই পারি, কিন্তু পিন্টারেস্টটা ঝামেলা হয়, ইনস্টাগ্রামটা তো ওই গুগল দিয়া ওই, আমি যে উইথাউট গুগল অ্যাকাউন্ট, এটা দিয়ে হয় না। আর ওগুলা অনেকে বলে যে গুগল অ্যাকাউন্ট দিয়ে করেন না, আপনি নিজেরটা দিয়ে করেন, এরকমও আছে অনেকে বলছে। কিন্তু এইটার জন্য বলছি আমি যে মোবাইল দিয়ে সাধারণত এগুলা টিপি 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 টিপে দেখে দেখে অনেক সময়ের ব্যাপার। আর অনেক ইয়া এগুলো অনেক সময় চোখ ধাঁধাই যায়, অনেক সময় দেখাই যায় না কোন জায়গা থেকে কি যায়, কোন জায়গা থেকে কোথায় করছি এটা বোঝা যায় না অনেক সময়। ফর এক্সাম্পল, এখন আমি বলছি যে এই সোশ্যাল মিডিয়ায় তো আমি একটা বেশি একটা মনে হয় না ভালো করবো, যে যে অবস্থা দেখি। এটা এখন পর্যন্ত লিঙ্কডইনটাই ভালো করে আর ঠিক করতে পারি নাই, তারপরে যতটুকু যতটুকু করছি ওটা তো মোটামুটি আর কি। যাই হোক, এখন ইউটিউব যেমন ওই ইমেল মার্কেটিং, এইগুলা যদি হয়, এগুলার যে কোনো একটা নেওয়া যাবে সোশ্যাল মিডিয়া যদি না পারি। ভাইয়া, আপনি যদি প্রথম থেকে মাইন্ডসেট করে রাখেন যে এটা আমি হুম। পারছি না বা এটা দিয়ে এটা আমাকে দিয়ে হবে না, না না, আমি তাহলে রিয়েলি কোনোটাই বলছি। হবে না। আমি না, সেটা ঠিক আছে কিন্তু সবচাইতে ওগুলো তো। সহজ, ফ্রিল্যান্সিং এর সবচাইতে সহজ আর খুব ইজিলি ইনকাম করার একমাত্র ক্যাটাগরি হচ্ছে আপনার এই ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি যদি এটা না পারেন, না বাকিগুলো না, আপনার জন্য ঠিক আরো আছে, বেশি টাফ হয়ে digital যাবে। marketing করছি এখন তাই না, ডিজিটাল মার্কেটিং করছি, কিন্তু আমি সেটা বলি নাই। আমি বলছি সোশ্যাল মিডিয়া যে একটা, যেমন ফেসবুক, তারপরে ফেসবুক অপটিমাইজেশন বা ফেসবুকের নানা দিক, এগুলো তো দেখেছি, এগুলো তো মোটামুটি সহজই আছে, এগুলো ল্যাপটপ দিয়ে করা যায়। কিন্তু মোবাইল দিয়ে তো ওই যেমন ইনস্টাগ্রাম, এগুলো তো উইথাউট উইথাউট গুগল অ্যাকাউন্ট, গুগল ক্রোম, এটা ছাড়া বা ইয়া মানে যেটা সেট আপ হয়ে যায় ওইটা। কিন্তু আমি বলছি যে যেটা একটা আছে রেগুলার, আর একটা হচ্ছে ইররেগুলার। ইররেগুলার হলো যেটা ওই আমরা পার্সোনালাইজ করি, যেটা ওই ওই উইথাউট গুগল অ্যাকাউন্ট, এটা ছাড়া, এটা ছাড়া গুগল করলেই তো। অ্যাকাউন্ট ছাড়া আপনি কোনটা পার্সোনালাইজ করতে পারছেন, কোন কাজটা করতে পারছেন? না, ওই যেমন লিঙ্কডইন, এটা তো লিঙ্কডইন গুগল আগে অ্যাকাউন্ট ছাড়া প্রথম। করছেন? হ্যাঁ, গুগল অ্যাকাউন্ট তো প্রথম দিকে করছি, গুগল অ্যাকাউন্ট। এখন তো আপনি যেভাবে দেখান সেটা তো ওই গুগল উইথাউট গুগল অ্যাকাউন্ট তাই না? গুগল অ্যাকাউন্ট অর্থাৎ গুগল অ্যাকাউন্টে আপনি কোনো ক্রিয়েটই করলাম না আমি। যেমন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম তো গুগল অ্যাকাউন্ট ছাড়া হয়ই না, ওটা তো পার্সোনালাইজ হয় না। পার্সোনালাইজ হয় কিন্তু ওই গুগল উইথাউট গুগল অ্যাকাউন্ট তো তাতে ফেসবুক বা ফেসবুক ভাইয়া, দিয়ে পাই। আমার আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় যে আপনার না এগুলো হজবরল লেগে গেছে। ঠিক আছে, আপনি, আপনার কাছে কনসেপ্টটাই ক্লিয়ার না।
কোনটা গুগল অ্যাকাউন্ট, কোনটা কি, এগুলো আপনি একটু না কনফিউশন না, ওটা তো চলে বুঝি, এসেছে। গুগল অ্যাকাউন্টে দিলে ওটা অটোমেটিক ভাবে এই ফেসবুক, তারপরে যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো পেয়ে যায়। এটা তো আলাদা কথা। কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়াল উইথাউট গুগল অ্যাকাউন্ট দিয়ে করি, সেইটার থেকে একটু আমার কাছে হজবর লাগে, কারণ ওখানে সহজে পাসওয়ার্ড সেভ হয় না। আবার এটা ইনস্টাগ্রামে হয়েছে, যেমন এখন হচ্ছে এই যেমন প্রিন্টারেস্ট একদম হয়ই নেই, গুগল অ্যাকাউন্ট দিয়েই করেছে প্রিন্টারেস্ট। এখন ওইটা কিভাবে কি হয় কে জানে। এখন এই আচ্ছা, দুই ঠিক তিনটা আছে। সোশ্যাল মিডিয়া আমার কাছে খুব বেজার লাগে, বুঝছেন। জি, এখন আমি দেখি কি উন্নতি করা যায় কিনা, যেমন ইমেল মার্কেটিং, তারপরে ইউটিউব মার্কেটিং, এগুলোতে কিছু করা যায় কিনা। এখন এই সোশ্যাল মিডিয়ায় মনে হয় না মোবাইল দিয়া বা ল্যাপটপ দিয়ে যেটা হয় সেটা তো পারেই, কিন্তু আদারওয়াইজ সম্ভব না। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে। আপনি আপনি আগে আমি আমার কোর্স মডিউলে যেভাবে আছে আমি সেটাই দেখাবো, আপনি তারপর চুজ করবেন যে আপনি কোনটা পিক করবেন, কোন সার্ভিসটা আপনি সেল করবেন। ইটস ডিপেন্ডস টোটালি আপন ইউ। ঠিক আছে, সেটা তো আমার কাজ সেটা যেটুক তো আমি সেটুক করে যাব। আমার হ্যাঁ যেভাবে মডিউল ডিজাইন করা আছে আমি সেভাবেই ক্লাস নিব। এরপর আপনি আচ্ছা, ডিসাইড করবেন আপনি কোন স্কিলটা ডেভেলপ করবেন, কোন সার্ভিসটা সেল করবেন, এটা আপনার উপর নির্ভর করবে। ঠিক আছে। স্কিল ডেভেলপ করবো আফটার অল ফিনিশ দা কোর্স। এটা এটার হ্যাঁ, পরে আমি ডিসিশন নেব যে কোন কোর্সটা কমপ্লিট করার জন্য আমার জন্য আমি ফিট। এটা এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা ওই জন্য জিজ্ঞেস করছি যে অ্যাডভান্স যে এই লিঙ্কডইন এর পরে কি আর তো সোশ্যাল মিডিয়া মনে হয় নাই, শেষই তো না? ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপরে লিঙ্কডইন। ইনস্টাগ্রাম তো শেখাইনি আপনাদের, ইনস্টাগ্রাম নাই আপনাদের না, মডিউলে। আপনাদের মডিউলে নাই না? অনেক মার্কেটে দেখি যে অনেক জায়গায় দেখি যে ইনস্টাগ্রামও শেখায়। ইনস্টাগ্রাম আচ্ছা, তো আচ্ছা, একদম ঠিক আছে হয়ে ভাইয়া। গেল। অনেকেই আমাকে মানে কিউতে আছে তো, আমি বুঝতে পেরেছি আপনার আচ্ছা, প্রবলেমটা। আপনার সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে আপনি কমফোর্টেবল না, বা আপনি এই স্কিলটা ডেভেলপ করতে কমফোর্টেবল পারছেন না। না, ওকে, রাইট, ইউ ক্যান কমফোর্টেবল স্কিপ না। ইট। আপনি স্কিপ করেন। ঠিক আছে, আরো অনেক টপিক আসে, তো ওখান থেকে আপনি পিক করতে পারবেন যে কোন স্কিলটা আপনি ডেভেলপ করবেন। ঠিক আছে, রাইট, এমন রাইট। কোনো ধরাবাঁধা ওইটার জন্যই নিয়ম আমি নাই যে বসে আপনাকে আছি যে, শিখতেই হবে। না, ওই জন্যই আমি বিশেষ যে ইউটিউব ধরতে পারবো। ইউটিউব ইউটিউব তারপরে এসিও তো অপটিমাইজেশন, এগুলো তো সংক্ষিপ্ত, তাই না ম্যাম? এসিওর ব্যাপারটা তো আলাদা, এগুলো তো সংক্ষিপ্ত, সম্পূর্ণ এসিও না। না, সম্পূর্ণ এসইও না। আমাদের ডিজিটাল মার্কেটিং করতে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে যতটুকু শেখা দরকার আমরা ততটুকু যতটুকু শিখবো। কতটুকু? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে হ্যাঁ, হ্যাঁ, ঠিক তাহলে আছে, ওই ইমেল মার্কেটিং ওইগুলো আছে, ওগুলো দেখি কি করা যায়। ঠিক আছে। ওই একটা ধরেই তারপরে দেখি ওগুলা। আমি চাই এখানে যে যে কোনো একটা বাঁচতে, যেমন সোশ্যাল মিডিয়া তো বাঁচা হয়ে গেছে, আমি এটা এটা ওই লিঙ্কডইন যেটা যতটুকু ঠিক শিখছি আছে ভাইয়া, আপনি হচ্ছে ইয়ে করেন, ওয়েট করেন কোর্সটা শেষ হোক, দেন হচ্ছে আমরা ইয়ে করব। আপনি ডিসাইড করতে পারবেন যে কোন কাজটা আপনি ভালো পারেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আপনাকে জি। সবই শিখতে হবে, সব বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। দক্ষ হয়েও লাভ নাই, সব স্কিল তো আর আপনি সেল করতে পারছেন না। না না, সব তো আর ঠিক পারবো আছে, না। ঠিক কেউ আছে। ডিজিটাল মার্কেটিং হয়ে কি কেউ সব স্কিল সেল করতে পারছে? সেল বলেন। করা না গেলেও আপনাকে জানতে হবে, আপনাকে হ্যাঁ, জানতে বিষয়গুলো হবে, রাইট, সবকিছু ওই জানতে জন্যই তো। হবে। জি, ওই জন্যই আমি ধরে আছি যে দেখি কোনটা ভালো করা যায়। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি মাইক্রোফোন মিউট করে দেন। ফাতিহা বেগম, আপু বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু লাউড ভয়েসে বলেন, ঘুমায় পড়েছেন নাকি? আচ্ছা ম্যাম, আমি উঠে দেখতেছি আপনাদের এখানে যে প্রশ্ন পর্ব চলছে, প্রত্যেকটা শুনতেছি মনোযোগ সহকারে। হ্যাঁ, আর বলেন। আমার ম্যাম আজকে যে ক্লাসটা, এটার উপরে কোনো প্রশ্ন নেই। প্রথমত হচ্ছে নেট কানেকশনের জন্য আমি ক্লাস থেকে অব্যাহত ছিলাম। তারপর প্রশ্ন পর্বে অ্যাটেন্ড হচ্ছে, যার কারণে আমি বুঝতেছি না পুরোটা যে কোন জায়গায় বুঝতে পারছে বা কোন জায়গায় বুঝতে পারিনি। তো আগামী দিনে আমি ভিডিওটা দেখে যদি কোনো জায়গায় আটকা পড়ি, তাহলে আপনাকে নেক্সট ক্লাসে প্রশ্ন করব। আর আজকের প্রশ্নটা হচ্ছে আমার বিগত ক্লাস নিয়ে। চ্যাট জিপিটি যে ম্যাম, ওইটা আমি কোনোভাবে একে করতে পারতেছি না, সাইন আপ করতে পারছি না। প্লিজ যদি আপনি একটু হেল্প করেন। কেন সাইন আপ হচ্ছে না কেন? এখানে বারবার দেখায় যে মানে অলরেডি ইউজার এক্সিস্ট,
এই কথাটাই বারবার দেখাচ্ছে। ইউজার নেম অলরেডি টেকেন। আমি ম্যাম একটা স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছি, যদি আপনি অনুমতি দেন। ইউজার নেমটা চেঞ্জ করে দেন, তাহলেই তো হলো। ইউজার নেম না ম্যাম, ইমেল আইডি ব্যবহার করছে বারবার, এটা তো অন্য বোঝাচ্ছে যে ইমেল এটা দেন। সিম্বলছে। আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, অন্য ইমেল দিচ্ছি, একই কথাই বলছে। ঠিক আছে, কিন্তু আপনি নতুন ল্যাপটপ একটা থেকে জয়েন ইমেল, আছেন কিনা? নতুন একটা। ল্যাপটপ জি থেকে ম্যাম। জয়েন আছেন? হ্যাঁ, স্ক্রিন জি শেয়ার করেন জি জি। দ্রুত দ্রুত। জি আমি ম্যাম, দেখা রিকোয়েস্ট যাচ্ছে। পাঠিয়েছি, ওটাও করেন। জি। নতুন একটা জিমেল দেন যেটা দিয়ে এতদিন ট্রাই করেননি, ওখানে লেখেন। ওকে ম্যাম। ইমেল অ্যাড্রেসটা লেখেন দ্রুত। এটা দিয়ে আগে ট্রাই করেছেন? জি না। কন্টিনিউ করেন। পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড, 12 ক্যারেক্টারের। জি ম্যাম। এই যে ম্যাম, এই লেখাটা বারবার দেখাচ্ছে। দ্য ইউজার অলরেডি এক্সিস্ট, তাহলে লগ ইন করি আমরা। পাসওয়ার্ড দেন। আগে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন যেই পাসওয়ার্ডটা ইউজ করেছিলেন সেটা দিবেন। কখন ম্যাম? আগে যখন ট্রাই করার সময় যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দেন। জি জি জি। ভুলে গেলে মুছে আবার লেখেন। কি ব্যাপার, পড়া কই তোমার? পড়া শেষ এত জলদি? ফোন ব্যাক করো। স্যাটারডে থেকে এক্সাম, নোটিশ দিয়েছে? আচ্ছা, সেশনটা এক্সপায়ার হয়েছে, অনেকবার ট্রাই করা হয়েছে। ওয়েট। আচ্ছা, কোন ব্রাউজারটাতে ছিল এক্সটেনশনটা? ব্রাউজারটা ওপেন করেন। ম্যাম অলরেডি দেখা যায় এটা চলে গেছে এখান থেকে, ব্রাউজার থেকে। হুম। আবার কি নতুন করে কি করব? না, এই এই ব্রাউজারে ছিল এক্সটেনশনটা, জি তাহলে তো এখানেই আছে। চ্যাট জিপিটি? জি জি। কই, এই ব্রাউজারে না তো। এই ব্রাউজারে না পো। আচ্ছা ম্যাম, আরেকটা দেখতেছি। আচ্ছা, আমি এখানে অ্যাড করে দিচ্ছি নতুন করে, ঠিক আছে? ওকে ম্যাম। কিন্তু আপনি মেইল অলরেডি অন্যগুলো ইউজ করে ফেলেছেন মনে হয়। জি না ম্যাম, এর আগে একটা দিয়ে আমি ট্রাই করেছিলাম, যখন বারবার এরকম দেখাচ্ছে তারপর আমি এই ইমেলটা নতুন ক্রিয়েট করছি আজকে। এটা তো বলছে ক্রিয়েট যে করে অলরেডি ইউজড। আচ্ছা, লগ ইন করার ট্রাই করে দেখি একবার। জি ম্যাম। দেন, প্রথমবার যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা আগে ট্রাই করি। পাসওয়ার্ড মনে আছে?
একদম ফার্স্ট ম্যাম যে অ্যাকাউন্টটা হ্যাঁ, দিয়েছিলাম। যেটাতে বলেছিল যে অলরেডি ইউজড, জি জি, সেটা দেন। ওকে ওকে। না, আপাতত করলে তো হচ্ছে না জাহিদ ভাই, এটা তো উনি ইউজ করবে, টেম্পেল দিয়ে তো বেশিক্ষণ থাকবে না। জি ম্যাম। না, আপনাকে বলছি না, পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা ভুল দিয়েছেন। রাখেন, ছাড়েন। আর মেল আছে নাকি আপু? আর মেল অ্যাড্রেস আছে? জি ম্যাম। লেখেন। জি এটা এটা তো এইমাত্রই দিলেন। এটা ম্যাম একটু ভিন্নতা আছে। এটা ফার্স্টে জিপিএস আর আগেরটা ছিল এই এট দ্য রেট অফ, এর আগে ছিল জিপিএসটা। আমার তো মনে হয়েছে এটাই দেখলাম। জি না, একটু ডিফারেন্স। আপনি রেকর্ডিংটা দেখে নিন, আমার মনে হচ্ছে এটাই দিয়েছেন আপনি। আচ্ছা, আমি একটু ম্যাম ডিফারেন্স আছে। জি দেন, পাসওয়ার্ড দেন, স্ট্রং পাসওয়ার্ড দেন। আরেকটা মেল অ্যাড্রেস দেন। আচ্ছা, এই এক্সটেনশনটা আমি দেন। এটা কার? এটা ডিজিটাল ওয়ার্ড। এটা ম্যাম, এটা আমাদের কি করা নেই। হ্যাঁ, এটা অ্যাকুরেট না, এটা একটা ভুল আছে, ভেরিফাই করা না। হয়েছে মেল দেওয়া? কন্টিনিউ জি করেন। এবার তো হয়েছে আপু, সেভ করে রাখেন। আপনি মেলটা ভেরিফাই করে নেন। এটা কি ইমেল অ্যাড্রেস? যে, কিন্তু এখন তো আসে না। দাঁড়ান, লোড হতে দেন। প্রমোশনে তো আর থাকবে না, সোশ্যাল স্প্যাম।
ম্যাম সম্ভবত এখানে যে অ্যাকাউন্টটা দিয়েছে ওইটা মনে হয় কি করা নয়, এড করা নয়। ঠিক আছে, আপনার ফোনে আছে ওইটা, আপনি ভেরিফাই করে নেন। এই যে ফাতেমা বেগম 264 যে মেইল অ্যাড্রেসটা আছে সেটা একটু ভেরিফাই করে নেন। জি ম্যাম, আচ্ছা। ঠিক আছে, আমি জি জি, এক স্ক্রিনশট মিনিট। অফ করে দিলাম। জি ম্যাম, এইটা ভেরিফাই করে দিলে কি হয়ে যাবে? হ্যাঁ, আশা করি। সিয়াম বাবু। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আহ আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে পেজ ক্রিয়েট করতে পারছি না, এটা কিসের জন্য? কানেকশন কয়টা আছে? কানেকশন খুব একটা নাই। খুব একটা না থাকলে যে হবে না সেটা তো ক্লাসে বলেছি। সর্বোচ্চ কয়টা হতে হবে? 30টা। আর একটা প্রশ্ন আমার, ফেসবুক অ্যাডস ম্যানেজার নিয়ে আমি গ্রুপে পোস্ট করেছিলাম, তাও তো কি এর সমস্যা সমাধান। জি, কি সমস্যা ছিল, সমস্যাটা বলেন। ফেসবুক অ্যাডস ম্যানেজার নিয়ে সমস্যাটা বলেন। যখন ফেসবুক অ্যাকাউন্ট থেকে অ্যাডস ম্যানেজারে ঢুকতে যাচ্ছে তখন ওই সময় একটা পাসওয়ার্ড চাইছে। তো পাসওয়ার্ড ওখানে বলছে যে আপনি যে পেজে যেতে চান সেই পেজের পাসওয়ার্ডটি লিখুন। তো এখন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়েছি, তো তারা ভুল বলছে। এখন পাসওয়ার্ডটি কি দেবো? ওখানে তো আর কোনো অ্যাকাউন্ট মানে নতুন করে পাসওয়ার্ড দেয়নি অ্যাডস ম্যানেজারে, অটোমেটিক ওটা আগে থেকে তৈরি করা অ্যাডস ছিল। ম্যানেজারে এখন তো কোনো পাসওয়ার্ড থাকে না, আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা চেয়েছে, আপনি সম্ভবত যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা ভুল পাসওয়ার্ড দিয়েছেন। যে না, মেলাবার অনেকবার চেষ্টা করার পর পাসওয়ার্ড রিসেট করলাম, ফরগেট দিলাম, তাও সঠিক দেওয়ার পরে তাও ভুল বলছে। আচ্ছা, ল্যাপটপ থেকে জয়েন আছেন? না, পিসি আছে, তো পিসিতে জুম ব্যবহার করি না, মোবাইল থেকে করছি। পিসিতে জুম ইনস্টল করে নেক্সট ক্লাসে আমাকে পিসি থেকে দেখাবেন। এখানে পিছনে ক্যামেরা দেওয়া দেখা যাবে না? পিসি থেকে স্ক্রিন শেয়ার করবেন, পিছনের ক্যামেরা কেন লাগবে? জুমে পিসি থেকে জয়েন হবেন ক্লাসে, জুমে জয়েন করবেন পিসি থেকে, সেখান থেকে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। প্রান্তিক দত্ত। প্রান্তিক। ম্যাম ভালো আছেন? ভালো আছি, প্রশ্ন বলেন। ম্যাম বলছিলাম কি, আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট তো খুলতে পারতেছি না। চেষ্টা করেন, চেষ্টা করতে থাকেন, পারবেন। না, আমি আজকে সর্বোচ্চ মনে করেন 10টা পর্যন্ত ট্রাই করছি, তারপরও হইতেছে না। একদিনে ট্রাই করে হবে না তো, একদিন যে না না আমি হলে আবার আরেকদিন ট্রাই করবেন, এইভাবে এক বসায় এতবার ট্রাই করলে তো আপনাকে দিবেই না। না আমি এক বছর করি না আর কি, মনে করেন সকালে একবার করছিলাম, কালকে করছিলাম, এরকম ভাবে আর কি, একদিনে দুইটা একটা এরকম ভাবে। ঠিক আছে, চেষ্টা করতে থাকেন, হবে। না হলে তো আমি কাজে করতে পারতেছি না, ঠিক আগাতে আছে, পারছি না। সমস্যা নাই, চেষ্টা করেন, আমি আর হয়ে কি যাবে। বলছিলাম, এই যে ভিডিও গুলো আছে এই ভিডিও গুলো কি পরবর্তীতে কেটে দিবেন? না, পারবো না। না সেই জন্য আর কি, কাজে তো আগে আগাতে পারছি না, সেই জন্য আর কি বললাম। ঠিক আছে, সমস্যা নাই, আস্তে আস্তে আগান। আচ্ছা। ঠিক আছে, মাইক্রোফোন মিউট করেন। জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপু বলতেছিলাম আমি এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেছি না, তো একটা জিমেইল দিয়ে আমি কয় মিনিট পর্যন্ত ট্রাই করতে পারবো? একটা মেইল দিয়ে কয় মিনিট, ওইরকম কোনো বাইন্ডিংস নাই। জি। আপনার না হলে পরে আপনি ছেড়ে দেবেন, এর পর দিন ট্রাই করবেন, এর পর দিন ট্রাই করবেন। আপনার আমি বলেছিলাম যে ইয়ে আউটলুকের একটা মেইল অ্যাড্রেস তৈরি করার জন্য, মাইক্রোসফট এজ থেকে হচ্ছে আউটলুকের একটা মেইল অ্যাড্রেস তৈরি করবেন। তো ওইটা তৈরি করে ওটা দিয়ে ট্রাই করেন, মাইক্রোসফট এজ ব্রাউজার থেকে ট্রাই করেন। ঠিক আছে। জি। তো কয়টা জিমেইল আপু আমি কয়টা জিমেইল থেকে ট্রাই করতে পারবো? আপু, আরে ভাইয়া, কয়টা জিমেইল থেকে ট্রাই করতে পারবেন এটা কেমন ধরনের প্রশ্ন? আপনি আর যতক্ষণ অ্যাকাউন্ট তৈরি না হয় আপনি তো ট্রাই করতেই থাকবেন।
জি 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 জি, না আমি আজকে একটা জিমেল দিয়ে ট্রাই করছি, আরেকটা জিমেল দিয়েও করছি, হয় নাই, তাই বলতেছি আর আরো কি। কয়েকটা মেল অ্যাড্রেস তৈরি করে রাখেন, আউটলুকের মেল অ্যাড্রেস তৈরি করেন, ওটা দিয়ে ট্রাই করেন। জি আপু, সালাম। ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি গত ক্লাসে বলছিলেন যে আমাদের মিড টার্ম এক্সাম নেবেন, তো এক্সামটা কিভাবে নিচ্ছেন? এক্সাম যখন আসবে তখন পুরো ব্রিফিং দিয়ে দিব, ঠিক আছে? ওকে ম্যাম। আর আমার আরেকটা প্রশ্ন ছিল, আমার একটা ল্যাপটপ নষ্ট হয়েছে, আমি আরেকটা ল্যাপটপ নিতে যাচ্ছি, তো এই কাজের জন্য কোন ল্যাপটপ নিলে ভালো হয়? ডিজিটাল মার্কেটিং এর জন্য একদম হাই কনফিগারেশনের ডিভাইস লাগে না, ঠিক আছে? আপনি আহ, আপনার বাজেট অনুযায়ী হচ্ছে আপনার নিয়ার বাই যে শপ আছে বা যেই মার্কেট আছে সেখানে যাবেন, ওদেরকে বলবেন যে আমি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছি, আমার এই বাজেটের মধ্যে কেমন কনফিগারেশনের পাচ্ছি, ওরাই সাজেস্ট করবে আপনাকে, ঠিক আছে? ওকে এখন ম্যাম, থ্যাংক ইউ। এটার তো কোনো লিমিটেশন নাই, তাই না? এটা একদম মানে হ্যাঁ আপনি বাজেট মানে লো থেকে শুরু করে হাই বাজেটের যে কোনো ইয়ে নিতে পারছেন, তবে আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য মানে এত ইয়ে কনফিগারেশনটা লাগে না, নর্মাল ডিভাইস দিয়েই হয়ে যায়, ঠিক আছে? ম্যাম, 50,000-এর ভিতর নিতে চাইলে হ্যাঁ, কিরকম হবে হবে হবে? হবে, ভালোই হবে। ল্যাপটপ নিয়ে নিয়েন, ওকে ম্যাম। পিসি না নিয়ে ল্যাপটপ নিয়েন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তো যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন তো নিলাম। তো আমার ক্লাসের যে বাকি অংশটুকু আছে ওইটা আমি নেক্সট ক্লাসে ট্রাই করবো আমার ল্যাপটপ থেকে দেখিয়ে দিতে, ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।